সবার ভালো মতো খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছেন তো? ওমা, সে কি তুমি দেখোনি? রান্নার ঠাকুর তো রান্না চাপিয়ে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ, যাও। ওরে হাত লাগিয়ে কর রে বাবা। কেঁদো না মা, সবার তো আর বাবা থাকে না। বাবা কেমন আমি তাই জানি না। তুমি আমার বাবা, তুমি আমার মা। বলি মা মেয়েতে কাজের সময় কি আদিক্ষেতা হচ্ছে শুনি? দুজনে হাত লাগিয়েছো, তবু এই কটা আনাজ কাটা হলো না এখনো? পয়সা নেবার বেলা তো গুনে নেবে, অথচ কাজের বেলায় ফাঁকি। না না, এই তো হয়ে এসছে আমাদের কাজ। বিয়ে বাড়ি কাজ কি একটা? এদিককার কাজ শেষ করে ভেতরে আসবে। বলি ও ঠাকুর, রান্না বান্না যেন ভালো মতো হয়। লোকে যদি খারাপ বলেছে না। চিন্তা করবেন না মা। চিন্তা কি আমার একটা? কালকে লক্ষ্মীকে কে যে কোণে সাজাবে, এই গান একটা মেয়েও তো সাজাতেই জানে না। কাকে দিয়ে যে সাজাই আমি? লক্ষ্মীকে আমি সাজাবো জ্যাঠাইমা। তুই পারবি? পারবো না কেন? বনের ফুল দিয়ে চন্দন দিয়ে লক্ষ্মীকে এমন সাজাবো, ওকে রাজরানী দেখাবে। আচ্ছা ঠিক আছে, সাজাস। তা ওই কোণে সাজানোর নাম করে আবার বরপক্ষের সামনে বেশি গুড়গুড় করিস না। রূপবতী গুণবতী কন্যে কিনা আবার তুই? না গো না, সাজিয়েই সরে যাব। তাই যেন মনে থাকে বাছা। কি দরকার ছিল তোর আগবাড়ি কোণে সাজানোর কথা বলার? দেখলি তো কেমন ঠেস মেরে কথা বলে গেল। বলুক গে মা, লক্ষ্মী তো আমাদেরই গায়ের মেয়ে। ওকে সুন্দর লাগলে আমাদেরই তো গায়ের সুনাম হবে। তুমি এদিকটা সারো, আমি যাই ওদিকের কাজগুলো করি। বাহ, বেশ হয়েছে। এত সুন্দর আলপনা দেওয়া কোথায় শিখলি রে প্রফুল্ল? দারুণ প্রফুল্ল, দারুণ হয়েছে। আমরা তো ভাবতাম তুই শুধু বনে বাজারেই ঘুরে বেড়াস। তুই যেমন আলপনা দিতে পারিস আমরা তো কেউ ভাবতেও পারি না। ও মা, এ আবার কঠিন কি কাজ? আমি তো ইচ্ছে হলেই আলপনা দিই, ছবি আঁকি। তুই তো বড় গুণের মেয়ে রে প্রফুল্ল। তা কি যে বলো। ঠিকই বলছি রে, আমি সাজতে টাজতে পারি না, আমাকে তো প্রফুল্ল সাজাবে। প্রফুল্ল? হ্যাঁ রে, আমি। দেখিস কেমন সাজাই। এসো এসো, তাড়াতাড়ি এসো তোমরা সব। বলি বরণ ডালা সব তৈরি আছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, তৈরি আছে। দেখো যেন কোনো ভুল না হয়। এই বর আসছে, বর আসছে। সে কি? ওই জোড়া পুকুরে দিয়ে এসে পড়েছে বর। তাই নাকি? এই তাড়াতাড়ি পা চালিয়ে চলো, পা চালিয়ে চলো। বরণ ডালা সব সব নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। এই তোরা সব ভেতরে যা, ভেতরে যা শিগগির। যা যা যা, ভেতরে যা, ভেতরে যা। আলপনা দেওয়া হলো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ভেতরে যা, ভেতরে যা, যা 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 সব। তোরা এমন করছিস কেন? বিয়ের সময় তো বর দেখতেই পাবি। আমার নাচ জামাই কই? কোথায়?
সাবধান ঠাকুমা। আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলে। বয়স হয়েছে তো, পায়ে আর জোর পাইনি। তুমি কে বাবা? তুমি কি আমার নাচ জামাই? না ঠাকুমা, আমি আপনার নাচ জামাইয়ের বন্ধু। ও, ভালো থেকো, বেঁচে থাকো বাবা। রাজকন্যের মতো মেয়ের সাথে তোমার বিয়ে হোক। বরের বন্ধুটিকে বেশ ভালো মানুষ বলে মনে হলো। ঠাকুমাকে বাঁচালেন। কেমন মিষ্টি করে কথা বলে মানুষটা। কোথায় আমার নাচ জামাই? কোথায় দেখি? সতীনাথ, একবার এদিকে তাকাও দেখি। বেঁচে থাকো, বেঁচে থাকো দাদু ভাই। আমার নাতনিকে নিয়ে সুখে শান্তিতে ঘর করো, কেমন? বাহ, চমৎকার আলপনা দিয়েছে তো। চলো বাবা, চলো। তোকে এমন সাজাবো দেখিস, তোর বর কালকে চোখ ফেরাতেই পারবে না। এই রে, আংটিটা তো সোজা ঘরে ঢুকে গেল। কি যে করি, ঘরে ঢোকাটা তো ঠিক হবে না। কে হাত ঢোকাচ্ছে? কি অসভ্য লোক রে বাবা! কে? আগে আমি। আমি কে? এখানে কি দরকার? এখানে কোণে আছে। পুরুষ মানুষ হয়ে এ ঘরে দেখতে লজ্জা করছে না? আগে আমি, আমাকে ক্ষমা করবেন। আমি দেখতে আসিনি, আমি খুঁজছিলাম। আমার আংটিটা আপনাদের ঘরে ঢুকে গেছে তাই। ও দাঁড়ান, ধন্যবাদ। এই সুযোগ আমাকে যেভাবেই হোক ভোর হওয়ার আগে শিকারপুর জঙ্গলে পৌঁছাতে হবে। ঘোড়ার পায়ের শব্দ মনে হচ্ছে। ঘোড়া নিয়ে জঙ্গলে কে আসছে?